হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। তার উটনি থামল এক ছোট্ট জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই আল্লাহ আমাদের জন্য বেছে দিয়েছেন। জায়গাটি ছিল দুজন ইতিম ভাই সাহাল ও সুহাইলের। খেজুর গাছ, একটু কবরস্থান, খুব সাধারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 10 দিনার দিয়ে জমিটি কিনে নিলেন, যেন কারো উপর কোনো বোঝা না পড়ে। তারপর শুরু হলো নির্মাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ইট তুলছেন, বহন করছেন। সাহাবারা গান গাইতে গাইতে কাজ করছিলেন। আসল জীবন তো আখেরাতের জীবন। হে আল্লাহ, আনসার ও মুহাজিরদের ক্ষমা করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাল মিলিয়ে বললেন, এই বোঝা তো খাইবারের বোঝা নয়। হে আল্লাহ, এর বিনিময়ে আখেরাতের সওয়াব দাও। মাটির ইট, খেজুর গাছের খুঁটি, পাতার ছাউনি। বৃষ্টি হলে ভেতরে পানি পড়ত, তবুও এই ঘরই হয়ে গেল দুনিয়ার দ্বিতীয় পবিত্রতম স্থান। এখানেই প্রথম আজান, এখান থেকেই ইসলামের আলো ছড়িয়ে পড়ল পুরো দুনিয়ায়। যে ঘর ভালোবাসা আর ত্যাগ দিয়ে গড়া হয়, আল্লাহ তাকে চিরকালের জন্য বরকত দেন।